কোরবানি পশুর হাট নিয়ে জানাতে এবারে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে কোরবানি পশুর হাটের প্রস্তুতি কেমন দেখছেন এবং এবারে কিন্তু সারা দেশে হাটের পাশাপাশি খামার ব্যবসায়ীদেরও আমরা দেখেছি বেশ ভালো রকমের প্রস্তুতি, সেটিও আসলে চট্টগ্রামে কেমন রয়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, চট্টগ্রামে কুরবানির পশু বিক্রির জন্য আসলে বিক্রেতারা অনেকটাই রেডি। আপনি আমার ঠিক পেছনটা যদি দেখেন তাহলে এখানে দেখা যাবে যে ইতিমধ্যে সারি সারি নানা আকারের গরু এখানে নিয়ে এসছেন ব্যাপারীরা, এবং তবে ব্যাপারীদের মানে পশুর তুলনায় এখনো পর্যন্ত আসলে ক্রেতার সংখ্যা একেবারে। আপনি যদি দেখেন যে আপনার চট্টগ্রামের সাগরিকা বাজার আছে, চট্টগ্রামে যে কটি প্রধান স্থায়ী বাজার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই বাজার, এবং আমরা এই সময় এই বছর অন্য বছরের কোরবানির আগে এই সময়টিতে আসলে যে পরিমাণ মানুষ দেখেছিলাম, আজকে আসলে ঠিক তেমন লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। অর্থাৎ ক্রেতা বিক্রেতারা হাঁক ডাকে বাজার সরগরম হওয়ার যে বিষয় সেটি আসলে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখনও তারা কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাননি, ফলে তাদের কাছে যে সমস্ত পশু আছে সেগুলোকে তারাও আরও খাইয়ে নাদুস নুদুস করার যে প্রক্রিয়া সেটি তারা করছেন। অন্যদিকে যে কয়েকজন হাতে গোনা ক্রেতা আসছে তারাও আসলে, যেহেতু আপনি জানেন যে নগরীতে রাখার একটি সংকট রয়েছে, পশু রাখার একটি সংকট, পাশাপাশি এখনও পর্যন্ত যেহেতু সময় বেশ কিছু হাতে আছে সেই কারণে বিক্রেতারা এখনো পর্যন্ত তাদের যে একটু বাড়তি দাম হাঁকাচ্ছে। ফলত যারা যেসব কয়েকজন এখানে ক্রেতা এসেছেন তাদের আসলে পশু কেনার থেকে এখনো পর্যন্ত বিরত আছেন। আমাদের কাছে ধারণা হচ্ছে আগামীকাল কিংবা তারপর থেকে প্রতিটি বাজার জমজমাট হবে। আপনি বলছিলেন যে আসলে খামারি চট্টগ্রাম আসলে দেখছি যে বছর যতই যাচ্ছে, সময় যত গড়াচ্ছে ততই আসলে ব্যক্তিগত উদ্যোগে খামার গড়ার যে উদ্যোগ সেটি চলছে। চট্টগ্রামে ইতিমধ্যে বেশ কয়েকটি খামারে তারা তাদের দীর্ঘদিন ধরে তারা লালিত করে পশু এনেছেন, এবং সেই বাজারগুলোতে বিশেষ করে যারা উচ্চবিত্ত তারা আসলে এই সমস্ত পশুর ক্রেতা, এবং সেই খামারগুলোতেও এখনও পর্যন্ত আসলে যে পরিমাণ ক্রেতার দেখার কথা ছিল সেই তেমন দেখা মিলেনি। এবং প্রাণী সম্পদ বিভাগ থেকে বলা হচ্ছে চট্টগ্রামে যে পরিমাণ পশু দরকার তার সেটি এখন পর্যাপ্ত পরিমাণে আছে, এবং আগামী 2-1 দিন পরেই বোঝা যাবে চট্টগ্রাম নগরীতে আসলে পশুর মূলত দরদাম কেমন, কতটা বিক্রি করে বিক্রেতারা সন্তুষ্ট হচ্ছেন, কতটা কিনে কম দামে কিনে আসলে ক্রেতারা সন্তুষ্ট হতে পারছেন সেটি 2-1 দিন পর দেখা যাবে। তা আপাতত বলা যায় যে নির্লিপ্ত একটি বাজারে আমরা আছি, অর্থাৎ নগরীতে এই মুহূর্তে যে কয়েকটি বাজার আছে সেখানে সবখানের অবস্থা অনেকটা একই রকম। ক্রেতা বিক্রেতা উভয়ের সংখ্যা কম। বিক্রেতারা যেহেতু তাদের পশু নিয়ে এসছেন তাদেরকে থাকতে হচ্ছে, কিন্তু ক্রেতার সংখ্যা একেবারে কম। তো সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে যে একটি সুন্দর পরিবেশে বাজার শুরু হবে, এবং ইতিমধ্যে বাজারকে নির্বিঘ্ন নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে পশু হাটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।